আগে বলো কেন জানো কি তুমি সেটা? ঠিক আছে, কোন গাড়ি আছে বল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএন ফ্যামিলি। তোমার সবাই কেমন আছে? গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজকে একটা উইয়ার্ড টাইপের চ্যালেঞ্জ করতে চলেছি। চ্যালেঞ্জ না, অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা সবাই দেখেছে, অনেকেই করেছে, বাট আমি দেখতে চাই যে সেটা আমি করতে अरे कहना क्या चाहते हो পারি কিনা। সেটা হলো, বলছি একটু দাঁড়াও, কি হলো চ্যালেঞ্জটা আমি সেটাও বলছি। ট্যান ট্যান। তো এইটা হলো 100 টাকার নোট, আর এই 100 টাকার নোট দিয়ে আমি আজকে পুরো দিন খাবো দাবো অ্যাশ করবো শুধু এই 100 টাকা দিয়ে। ইজ ইট পসিবল? আমি জানি না। আজকের ডেটে এত বেশি মানে বাইরে কস্টলি জিনিস পাওয়া যায়, সেইটা সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে আমি 100 টাকায় খেতে পারি কিনা জানি না। আর আমি প্রচুর ব্লগস দেখেছি, নো ডাউট তারা খেয়েছে, তো আমিও ট্রাই করতে চাই যে 100 টাকায় কি আমি পুরো দিন চালাতে পারবো, নিজের পেট ভরতে পারবো। তো লেটস ট্রাই। সবার ফার্স্টে আমি চলে যাব হলো ব্রেকফাস্ট করতে, তো দেখা যাক কি হয়। বলছি লুচি কত করে? 5 টাকা করে। আপনি আমাকে দিন, দুটো দিন আগে, ঠিক আছে? তো আমার ব্রেকফাস্ট চলে এসেছে, যেটা হলো কি লুচি তরকারি। এই লুচি তরকারি, তো এই লুচি তরকারি হলো 5 টাকা করে, মানে আমি দুটো নিয়েছি 10 টাকা। দেখা যায় এটা দুটো খেয়ে সারাদিন থাকতে পারি কি না, ট্রাই তো করি অ্যাটলিস্ট। এবার খেয়ে দেখি কেমন হয়েছে এটা। ঠিক আছে, কোন গাড়ি আছে বল। হ্যাঁ, 100 টাকার মধ্যে তো বড় কোনো হোটেলে গিয়ে খেতে পারি না, এটা সম্ভব না। शाबाश बेटा, बहुत बढ़िया। এখানেই ট্রাই করতে হবে, এরকম সব জায়গায়। ঠিক আছে, লুচিটাও বেশ ভালো, তরকারিটা বেশ ভালো লাগছে সেটা। সেটা লুচিটা হলো ময়দা, যদিও আমি আটার লুচি খাই বেশিরভাগ। আর একটা লুচি আর একটু তরকারি দেবেন। আর একটু তরকারি। তারপরে ট্রাই করছি। তো আমি এই টাকাটা এখন পেলাম 75, কত টাকা ভুলে গেছি, 20, 50, 10, 60, 70, 80, 85 টাকা আমি ফেরত পেয়েছি। এবার 85 টাকা দিয়ে বাকি দিনটা চলতে হবে। हमारे यहाँ ऐसा ही होता है। তো আমি ব্রেকফাস্ট করে এসে এই ক্যান্ডি প্রস্তুতের জন্য ভাত বের করছি, ওদেরকে খেতে দেবো। সাথে দেবো এই কুমড়ো আর আলু সেদ্ধ, এই দুটো জিনিস। ভাতটাকে ঠান্ডা করছি, কারণ গরম গরম তো দেওয়া যায় না। তো ঠিক আছে। আর একটা কথা বলি, যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবো। আর এগুলো ঘাম না, এগুলো ঠান্ডা ঠান্ডা জল মুখের মধ্যে দিয়েছি। এখন আমার কাছে 85 রুপিস আছে, কি খেতে পারি দেখা যাক, রাত অবধি চলতে হবে। আর হ্যাঁ, আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি সেটাই করছি, বাইরে আমি আলাদা করে কিছু খাচ্ছি না, বিকজ আমি বেশি খেতে পারছি না। আমি বাইরে যেটা খেয়েছি ওটাই হজম করতে আমার 12:30, 1টা, 1:30টা বেজে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমি
তাই করছি লাঞ্চ টাইমে। ঠিক আছে, আর ক্যান্ডি পোস্তকে এখন আমি খেতে দিই, কারণ ওরা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভালো লাগছে ক্যান্ডি খেতে? ভালো লাগছে? এত রাগ করার কি হয়েছে? এই, আমি কি করছি? ভিডিও করছি তো, রেগে যাচ্ছে না বেটা। শোন না, কেন পুচু, কেন গুড গার্ল। বাবা দেখা যাক কিসের তরকারি হয়। বাবান, ওই টাকা মুখের মধ্যে আঙুল দিচ্ছিস কেন? হ্যাঁ, मैं नहीं मानता। তো আমি 45 টাকা দিয়ে খাবারটা নিয়ে এসেছি। বাকি কত টাকা আছে আমি দেখিয়েছি। 5 টাকা আমাকে রিটার্ন করেছে। কী কী দিয়েছে সেটা দেখি। দিয়েছে বাবা করলা আলু ভাজা, বাহ। আর কি দিয়েছে? আচ্ছা, এটার রাবারটা খুলতে হবে, খুলছি। তাই আমি এক্ষুনি দেখি। ভাত দিয়েছে, দেখো ভাই, আমি একা এত ভাত খেতে পারবো না। मैं नहीं मानता। ভাত রেখে দে, আমি খেয়ে নেবো একটু। কিন্তু ফ্রিজে ভাতটা তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, ফ্রিজে ভাত আমরা কালকেও খেতে পারবো। কত অনেক ভাত, এতটা তুই নিস না, পড়ে যাচ্ছে। পড়েই যাবে। তো দিয়েছে হলো ডাল, আলু পোস্ত, আলু আর উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে সয়াবিন আলু ভাজা। ठीक है समरिया। ভাই এত ভাত তো আমি খেতে পারবো না, তাই আমি একটু ভাত তুলে রাখি। বাকো কত ভাত তো না। কত ভাত, হ্যাঁ এই কটা ভাত আমি খাবো। এবার দেখি তরকারিগুলো কেমন হয়েছে। এই ভাতটা আমি এখানে রেখে দিই। তো সবার আগে আমি উচ্ছে ভাজাটা দিয়ে ভাত মাখি। ঠিকঠাক, অত ভালো না। এটা হলো পোস্ত, ঝোল আলা পোস্ত। ঝোল পড়ে গেল একটু। এটা হলো ঝোল আলা পোস্ত। কিছু ভালো হোক চেনা হোক, উচ্ছে ভাজাটা ভাই ভালো হয়েছে, কুড়কুড়া উচ্ছে ভাজা। ঘর থেকে একটা লঙ্কা নেই। আর কি টেস্টি লঙ্কা। ওকে, খেতে খেতে তো এরকম করে ভিডিও করতে পারি না। আমি খেয়ে নিই, তারপরে আবার ডিনারে দেখা করছি। ডিনারে কি খাওয়া যায় সেটা দেখি। 15 तुमसे ना हो पाएगा। 45 50 60 টাকা গেছে, 40 টাকা আছে এখনো। দেখা যাক 40 টাকা বিকেলে কি খাওয়া যায়।
দেখে নিয়েছো কি রান্না হচ্ছে। আজকে হচ্ছে চিকেন, মানে আমার এতই ব্যাড লাগছে আজকেই রাত্রেবেলা ছালওয়ালা চিকেন নিয়ে এসছে, কিন্তু আমি কি খাবো সেটা হলো দেখাচ্ছি। আলু ভাজা আর রুটি। कुछ भी এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি বাইরে গিয়ে এটা খাবো না। তো আমি খাবো হলো রুটি আর আলু ভাজা। কেন? কারণ বাইরে একটা রুটির দাম হলো 5 টাকা, তো আমি ঘরে 2টো রুটি নেবো 10 টাকা, প্লাস আমি 10 টাকার আলু ভাজা নেবো। তো এই 20 টাকাটা আমি আমার মামুনিকে দিয়ে দেবো, কারণ বাইরেও কিনতে গেলে আমাকে দিতেই হতো। তো আমি ঘরেই নিয়ে দিচ্ছি, বাইরে আর আমি গেলাম না, কারণ আর টাইম ছিল না আমার বাইরে যাওয়ার জন্য। তো আমার খুব ব্যাড লাগ, মানে তোমরা একটু দেখো যে আমি তোমাদের জন্য কি কি করছি। মানে আমি ঘরের চিকেন হচ্ছে আমার কি পছন্দ, চিকেন গরম গরম চিকেন, গরম গরম ভাত। তো এত যে কষ্ট করছি তার জন্য একটা লাইক তো বানতা হয়, আর একটা ছোট্ট লাইক তো বানতা হয়, তাই না? তো গাইজ লাইক নিশ্চয়ই করো। আর আমি যাবো এখন খেতে, দেখাচ্ছে। তো আমি চিকেনটা পুরো কমপ্লিট হওয়ার আগে নিজের খাবারটা নিজে সেরে নিতে চাই, যেটা হলো কি রুটি আর আলু ভাজা। কারণ এমনি 10:30 বেজে গেছে, আমি এর থেকে বেশি দেরি করতে চাই না, কারণ আমার প্রবলেম আছে কিছু, এর জন্য এমনি থেকেও আমি চিকেনটা রাতে খাবো না। তো চলো লঙ্কা। তো তারপরেও 20 টাকা দিয়ে আমি রুটি, 2টো রুটি 10 টাকা, 10 টাকার আলু ভাজা নিয়ে খাচ্ছি। কিছু করার নেই, এরকম আমার হাউস ওয়াইফদের এটা হয়। তো আমার ছেলে বসছে খেতে আমার সাথে, আমি তাহলে চিকেন খাওয়াবো না, তুমি যদি আমার সাথে এগুলো খাও। রাতে ওভার ইটিং আমি করতে দেবো না। আরেকবার নিয়ে নাও, আরেকবার নিয়ে নাও। আর তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, একটা লাইক নিশ্চয়ই করো, যদি আরও ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর নেক্সট কোন চ্যালেঞ্জ চাও সেটাও আমাকে কমেন্ট করো। আর আজকে চ্যালেঞ্জটা এতটাই, আবার দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড মামুনি আসলে মামুনিকে 20 টাকাটা ধরাবো। ও হ্যাঁ, 100 টাকার মধ্যেও আমার কাছে 20 টাকা বেঁচে গেছে। পাওয়ার शाबाश बेटा। কিন্তু একটা কথা বলতে চাই, দুপুরে খাবারটা খুবই জঘন্য ছিল। ভাতের কোয়ালিটি ভালো ছিল, উচ্ছে আলু ভাজা ভালো ছিল, ডালটা ডাল না, মানে কি বলবো, মনে হচ্ছিল আমি হিসি করে হিসি করে দিয়েছি, এত বিচ্ছিরি লাগছিল। मैं नहीं मानता। সয়াবিন আলুর তরকারি অত ভালো ছিল না, আর ওটা পোস্ত ছিল না, পোস্তর ডাল ছিল। अरे कहना क्या चाहते हो? তো দেখো হয়ে তো গেছে, কিন্তু খাবার কোয়ালিটিটা ভালো ছিল না। দুপুরে ভাতটা ভালো, কোয়ালিটি ভালো ছিল, বাকি সকালের খাবারটাও ভালো ছিল। ওইখানে খেয়েছি 3টে লুচি আর তরকারি, ভালো ছিল খেতে, টেস্টি ছিল, লুচিটাও ভালো ছিল, প্রবলেমও হয়নি। কিন্তু দুপুরের খাবারটা ভালো ছিল না। আর এমনি যদি নর্মাল কোথাও আমি খেতে যেতাম, ছোটোখাটো রেস্টুরেন্টেও, একটা থালি নিলেও প্রায় 100-120 টাকা লেগে যেত। 90 টাকার থেকে নিয়ে 100-120 টাকা নিশ্চয়ই লেগে যেত। সেইখানে দাঁড়িয়ে আমি এটা নিই। সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো, সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে আমার জন্য। আগে বলো কেন জানো কি তুমি সেটা? না, আমি তোমার থেকে 2টো রুটি আর 1 প্লেট আলু ভাজা কিনেছিলাম, তার জন্য আমি 20 টাকাটা দিলাম তোমাকে। 2টো রুটি 10 টাকা আর 10 টাকার আলু ভাজা হয়ে গেছে। শোধবোধ আমি কিন্তু শোধবোধ করে দিয়েছি, দেখেছো তো কত, মানে আমি এমনি বিনা টাকা দিয়ে কিন্তু খাইনি। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটাই। সবাই ভালো থেকে সুস্থ থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করা ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।